এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। আমাকে দেখে তো বুঝতেই পারছো এটা হলো ঈদের 2 দিন পরের ভিডিও। আর আমরা চলে যাচ্ছিলাম আজকে গয়েশপুরের মেলাতে। গয়েশপুরের মেলা প্রতি বছরই হয়, এই বছরও হচ্ছে। তাই জন্য আমি, আমার বোন, আমার পুরো ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফ্যামিলি, মায়ের বাড়ির ফ্যামিলি সবাই মিলে কিন্তু চলে যাচ্ছিলাম। আর এটা কিন্তু আমাদেরকে গয়েশপুর যেতে গেলে কিন্তু আমাদেরকে টোটোতে যেতে হয়। দুপুরলাখে কিন্তু এখানে প্রোগ্রাম হয়, যার জন্য কিন্তু এখানে নৌকা দেওয়া হয়। নৌকা দেওয়া হয় বলে নদীটা পার হয়ে যেতে গেলে কিন্তু সময়টাও খুব কম লাগে। তাই আমরা সোজাই চলে এলাম নদীর ধারে। নদীর ধারে এসে এখন কিন্তু নৌকা থেকে যাত্রীরা নামছে, তারপরেই কিন্তু আমরা চেপে যাব। তারপর আমরাও চলে যাব নদীর ওপারে। এই দেখো এখন কিন্তু আমি সত্যি সত্যি নৌকায় চেপে গেলাম। আর এখানে আমার মেয়ে তো খুব এনজয় করেছিল, আর আমি কিন্তু নৌকায় চাপতে প্রচুর ভয় করি বন্ধুরা। তাই এখানে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর এখানে সবাই কিন্তু খুব এনজয় করছিল নৌকায় বসে, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল। এখানে কেউ যদি কথা বলছিল বা কেউ যদি নৌকাতে উঠে দাঁড়াচ্ছিল, তাতেও কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল। নদীতে কিন্তু বেশি জল ছিল না, আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, তাই জন্য কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে। আমার ফেস দেখে তো বুঝতেই পারছো, প্রচণ্ড ভয় পাচ্ছিলাম বন্ধুরা। সিরিয়াসলি আমি বলে বোঝাতে পারবো না। আর প্রতি বছরই কিন্তু গয়েশপুরের মেলা যায় নৌকা পার হয়ে, আর প্রতি বছরই এমনটাই ভয় লাগে। যাই হোক, ভয় করতে করতে আল্লাহর নাম নিয়ে তো নৌকাটা পার করেই গেলাম, মানে নদীটা পার করেই গেলাম। তারপর চলে এলাম ফাইনালি মেলার ভেতরে। মেলার ভিতরে এসে দেখি এত ভিড়। বছর যেমন যেমন পার হচ্ছে, মেলাতে যেন আরও উন্নতি বেড়ে যাচ্ছে। আগে কিন্তু প্রথম এত মেলাটা মানে এত গভীর হতো না, এখন দিনে দিনে কিন্তু মেলাটা আরও বড় হচ্ছে। যাই হোক, মেলাতে ঢুকেই কিন্তু দেখছি যে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রামটা আমার কিন্তু সেরকম ভালো লাগেনি, কিন্তু যাই হোক, তাও সবাই যেহেতু দেখছিল তাই জন্য দেখে নিলাম। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম সেলফি নিতে। আর এখানে কিন্তু আমার অনেকগুলো ফলোয়ার্সের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তোমাদের সঙ্গে দেখা করে কিন্তু আমার খুব ভালো লাগে, খুব 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 ভালো লাগে। এখানে অনেক ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়েছিল। যাই হোক, তোমরাও কিন্তু অনেক ভালো, আর সবার সঙ্গে দেখা করে আমারও কিন্তু খুব ভালো লাগলো। তারপর কিন্তু সবার সঙ্গে দেখা করে আমরা কিন্তু চলে এলাম চপ খেতে, চপ ঘুগনি খেতে। এখানে কিন্তু আমি চপ ঘুগনি নিয়ে সবাইকে দিচ্ছি। বাড়ি থেকে কিন্তু বাবা মা শিখিয়েছে আগে সবাইকে খাওয়াও, তারপর কিন্তু নিজে খাও। মানে যে কিছু খাবে সবাইকে দিয়ে খেতে হবে, একদম বাড়িতে বাইরে সেম কেস। আমার হাতে যদি কোনো কিছু থাকে আমি কিন্তু সবাইকে দিয়েই খাই। তো যাই হোক, এখানে কিন্তু সবাইকে দেওয়ার পর আমিও কিন্তু চপ ঘুগনি খেয়ে নিলাম। আমার কিন্তু চপ ঘুগনি খেতে খুবই ভালো লাগে। তোমরাও কারা কারা আমার মতো চটপটি খেতে পছন্দ করো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। তারপর কিন্তু চটপটি খেতে খেতেই আমার এখানে মামির সঙ্গে আর নানির সঙ্গে দেখা হয়ে গেল। এই নানিটা হলো আমার মায়ের কিন্তু পিসি। আর এখানে ঈদের দিন কারোর সঙ্গে দেখা হয়েছিল না, তাই সালামি দেওয়া হয়েছিল না। ঈদের কিন্তু সালামি দিয়ে তারপর আমরা চলে গেলাম আইসক্রিম খেতে। এখানে কিন্তু সবাই নিজের নিজের পছন্দের আইসক্রিম নিয়ে নিয়েছিল, আর আমারও কিন্তু অনেকগুলোই আইসক্রিম পছন্দ হয়েছিল। তাই আমি ফার্স্টে রাবড়ি বাটি খেয়ে নিলাম। আমার বাটি আইসক্রিম খেতে খুব ভালো লাগে। এখানে কিন্তু রাবড়ি বাটি খাওয়ার পর আমি কিন্তু কর্নেটো খেয়ে নিলাম। আর কর্নেটো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আইসক্রিম কার না ভালো লাগে, সব আইসক্রিমই কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু বাটি আইসক্রিম আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারপর এখানে ছোটো বোন নিয়েছিল ব্ল্যাক ফরেস্ট এই ফ্লেভারের আইসক্রিমটা। এই আইসক্রিমটাও কিন্তু ছিল, মোটামুটি ছিল। যাই হোক, আর মা নিয়ে নিয়েছিল এখানে স্ট্রবেরি ফ্লেভারের কর্নেটো আইসক্রিম। তাই জন্য কিন্তু মায়ের ওখান থেকেও আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। মা বলে কথা, মা কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিল। আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে, মানে এই খেলনা টেলনার দোকানে। তারপরে মনে পড়লো, ও খেলনা নিয়ে খেলার আর আমাদের বয়স নেই। যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখি ঝান্ডা এসছে, তাই আমরা সবাই মিলে ওখানে দোয়া করার জন্য চলে গেছিলাম। তো যাই হোক, এখানেও কিন্তু আমার অনেক ফলোয়ার্সের সঙ্গে দেখা হয়েছিল। তারা সবাই মিলে ভিড় করে দিয়েছিল এখানে। আমার তো খুব 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 ভালো লাগে। কতবার বলবো, যতবারই বলি ততবারই যেন মনে হয় কম। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা, এত সাপোর্ট করার জন্য। তোমাদের কিন্তু দোয়ায়, ভালোবাসায়, আশীর্বাদে আমার কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমার ফেসবুকে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার জন্য এইভাবেই দোয়া করতে থাকবে যাতে আমি আরও এগিয়ে যাই। আর বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এখন কিন্তু সিন্নি খেয়ে আমি তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে।